আমি আশা করি আপনারা যারাই পেলিং আসবেন তাদের ভালো লাগবে। পেলিং কিভাবে আসতে হবে সে আসার বর্ণনাটা পুরাপুরিভাবে আমি আপনাদেরকে দেব, কিভাবে আপনারা আসবেন। পেলিং দার্জিলিং একসাথে আপনারা কভার করতে পারবেন মাত্র 3 দিনে। আর খরচ খুব বেশি একটা না, সেই খরচটা কিভাবে করবেন আমি পুরো ভিডিওতে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাংলাদেশ থেকে পেলিং যেতে হলে আপনাকে অবশ্যই প্রথমে শিলিগুড়ি যেতে হবে। শিলিগুড়ি গিয়ে শিলিগুড়ি পর্যন্ত কত টাকা খরচ আমি একটু বলে দিচ্ছি। ঢাকা থেকে যদি আপনি শ্যামলী এনআর পরিবহনের একটা বাসের টিকিট কাটেন তাহলে 2200 টাকা নেবে এসি হুন্দাই গাড়ি। সেই গাড়ি 2200 টাকায় আপনি চলে যাবেন একেবারে শিলিগুড়ি পর্যন্ত। মাঝখানে একটু খরচ আছে বর্ডারে, সেটা হলো 1000 টাকা আপনার ট্রাভেল ট্যাক্স এবং 500 টাকা এক্সট্রা খরচ আছে। তো আপনার এখানে খরচটা পড়ে যাবে প্রায় 3700। তো 3700 টাকা খরচে আপনি ইতিমধ্যে শিলিগুড়ি পৌঁছে গেলেন। তো শিলিগুড়ি গিয়ে আপনি ওইখান থেকে একটা রিজার্ভ জিপ নেবেন কিংবা একটা ইনোভা গাড়ি নেবেন। সেই গাড়িটার ভাড়া হবে 3,500 থেকে 4,000 রুপি। যদি আপনারা 5 থেকে 6 জনের একটা টিম যান তাহলে জন প্রতি আপনাদের 500 রুপি করেই খরচ পড়বে। তো ওই 500 রুপি খরচে আপনারা চলে যাবেন পেলিংয়ে। পেলিংয়ে যাওয়ার পথে আপনি যদি এসএনটি থেকে শিলিগুড়ি এসএনটি থেকে আপনি পারমিশন নিয়ে যান তাহলে মিল্লি চেকপোস্টের পারমিশন লাগবে না। আর যদি চেকপোস্ট এখান থেকে না নিয়ে যান মিল্লি চেকপোস্ট আপনার পারমিশন লাগবে। তো আপনি যখন চলে যাবেন পেলিং শহরে, ওইখানে আপনি 2000 টাকা ভালো মানের হোটেল পাবেন। তো একটা হোটেলে আপনারা 2 জন থাকতে পারবেন এক রুমে। তো জন প্রতি আপনার খরচ পড়বে 1000 টাকা। আর পরের দিন আপনি সাইট সিইংয়ের জন্য আপনার খরচ পড়বে আরও 500 রুপি। তো এই একদিনে আপনার খাবার খরচ কত? যেহেতু আমরা ওইখানে গিয়ে বেশিরভাগ মানুষই আমরা ননভেজটা খাই না, কারণ চিকেন বা মাংস এই জিনিসটা আমাদের ওইখানে হালালের ক্ষেত্রে একটা সমস্যা হয়, এই কারণে আমরা ওইখান থেকে অ্যাভয়েড করি। আর ডিমটা হয়তো বা খাই। তো ওই খাবারটা খাইলে জন প্রতি সর্বোচ্চ 400 থেকে 500 রুপির মধ্যেই খরচ হয়ে যায় একদিনের খাবার খরচ। তো আপনি রুম ভাড়া 1000 আর খাবার এবং গাড়ি ভাড়া 1000, 2000 রুপিতে আপনি পেলিং ঘোরা শেষ। পরের রাত্রে আবারও পেলিং থাকলেন, 3000 রুপি চলে গেল। তো 3000 রুপি শেষ। আবার 500 রুপিতে আপনি দার্জিলিং চলে আসলেন, আপনার 3500 রুপি শেষ, দার্জিলিং চলে আসলেন। দার্জিলিং এসে দার্জিলিং ইচ্ছে মতো ঘুরলেন। দার্জিলিং এখানে রুম নেবেন, দার্জিলিং 1000 থেকে 3000 টাকা এর ভিতরে যে কোনো রুম নিতে পারেন। যদি 2000 টাকার রুম নেন সেটাও খুব বেটার হবে আমি মনে করি। তো ওইখানেও আপনি 1000 টাকা খরচ করলেন এবং সাইট সিইংয়ের জন্য ধরে রাখেন আরও 500। তো আপনার মোট খরচ কত হচ্ছে এখানে দেখেন, প্রায় 5000 রুপির মধ্যে আপনার খরচে খাবার হচ্ছে। আর খাবারের বাবদ প্রতিদিন 500 রুপি করে ধরে রাখুন। তো আপনার খাবার এবং গাড়ি ভাড়া দুটা 1000, হোটেল খরচ 1000, এই 2000 ডেলি। আপনাকে এই 2000 খরচ ধরে যে কয়দিন ইচ্ছে সেই কয়দিন আপনি থাকতে পারেন। আপনি যদি 3 দিন থাকেন 3 দুগুণে 6000, 4 দিন থাকেন 4 দুগুণে 8000 রুপি আপনার ওইখানে খরচ আছে। এই খরচটা আপনারা যদি নিজেরা গ্রুপ করে যান, আর যদি অন্যের গ্রুপে যান সেটা তাদের প্যাকেজ অনুযায়ী যেতে হবে। তো নিজেদের গ্রুপের মতো করে গেলে দুটা সুবিধা আছে। 1 নম্বর সুবিধা হলো আপনি যা ইচ্ছা তা খেলেন, এটা কোনো মাথা ব্যথা নাই। 2 নম্বর সুবিধা হলো আপনি যেখানে যা ইচ্ছা দেখবেন, একটা স্কিপ করার মন চাইলে এটা স্কিপ করবেন, আর একটা অ্যাড করার মন চাইলে আপনি অ্যাড করবেন। কিন্তু আপনি গ্রুপে গেলে সেটা করার কোনো সুযোগ আপনার থাকবে না। পেলিংয়ের যে সাইট সিইংগুলো আছে সেই সাইট সিইংগুলোর মধ্যে কিছু ফলস আছে, ওয়াটারফলস, যেমন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা খুব বড় একটা ওয়াটারফলস, এটা ঘুরে আসতে পারেন। আর পেলিংয়ের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় হলো স্কাইওয়াকটা। এই স্কাইওয়াকটা ইন্ডিয়ার মধ্যে প্রথম স্কাইওয়াক, এটি একমাত্র স্কাইওয়াক যা চায়নাতে আছে, কিন্তু ইন্ডিয়াতে এটি একমাত্র স্কাইওয়াক। এবং ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির এই পেলিংয়ের এটি। এর চেয়ে বড় কোনো বৌদ্ধ মন্দির ইন্ডিয়াতে আমার জানা মতে নেই।
আর এই স্কাইওয়াকে যখন আপনি হাঁটবেন মনে হবে আপনি আকাশের উপরে হাঁটছেন। যাদের নিচে তাকাতে একটু ভয় লাগে তাদের অন্যদিকে তাকানোই উচিত। তো স্কাইওয়াকে হাঁটলে আপনি মনে করবেন আমি পেলিংয়ে 8-10 হাজার টাকা খরচ করে ঘুরতে আসছি, আমার টাকা একেবারেই উসল, 100% উসল। আমার সঙ্গে যারা যারা গিয়েছে তারা বলছে এখানে হাঁটার পরে আমার টাকা উসল হয়ে গেছে। তো আমি অনুরোধ করব যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে যে আপনারা একটু শেয়ার করবেন, যাতে এই কথাটি অনেকেই জানতে পারে এবং পেলিংটা ঘুরে আসতে পারে। তো সিকিমের দুইটা অংশ, একটা হলো নর্থ সিকিম, একটা সাউথ সিকিম। এই সাউথ সিকিমের মধ্যে ওয়েস্ট সিকিমে হলো এই পেলিংটা। পেলিং খুব ভালো লাগে, এখানে কিন্তু স্নো হয় না, স্নো পড়ে না। যতক্ষণ আপনি নর্থ সিকিমে যাবেন আপনি স্নো পাবেন, সেটা হলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস পর্যন্ত। আর এছাড়া এই পেলিংয়ে গেলে মেঘ, ঝর্ণা আর পাখির কলকাকলিতে আপনি একেবারে দিশাহারা হয়ে যাবেন। এটা মনেই হবে আপনার যেন একটা মিনি ভুটানে আসছেন। দারুণ একটা জায়গা এই পেলিং। তারপরে আপনি দার্জিলিং যদি আসেন, দার্জিলিং থাকার পরে দার্জিলিং থেকেও আপনি ঠিক সেম, আপনি শিলিগুড়ি থেকে 1:30 শ্যামলী এনার গাড়িটা ছাড়ে, আপনি এই গাড়ি করে চলে আসবেন। আর শ্যামলী গাড়িটা দিয়ে গেলে আসলে একটু সুবিধা আছে তাদের, তারা একটু বর্ডারে খুব সেফলি পার করে দেয় এবং তাদের এর সার্ভিসটা একটু সবার আগে দেয়। এই কারণে আমি আপনাদেরকে শ্যামলী এনআর বাসের আমি সাজেস্ট করছি। অনেক ধন্যবাদ।